কিছু মানুষ বলে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে, আবার দেশের সব মানুষ বলে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ায় ভালো হয়েছে। এই বিষয়গুলি নিয়ে আজকের আয়োজন। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নয়ন করেছে, তার মধ্যে অন্যতম হলো পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল ইত্যাদি। কেউ কেউ বলেন শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নয়ন এর পিছনে ছিল লুটপাট আর দুর্নীতি। দেখা যাক এই কথাগুলোর সত্যতা কতটুকু। নাম্বার 1, পদ্মা সেতু তৈরি। পদ্মা সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 30,193 কোটি 39 লক্ষ টাকা। যেখানে অন্যান্য সব দেশগুলো 1 কিলোমিটার সেতু তৈরির জন্য সর্বোচ্চ 700 কোটি টাকা খরচ করে, সেখানে পদ্মা সেতুর 1 কিলোমিটারে বাজেট করা হয়েছে 5,000 কোটি টাকারও বেশি। প্রশ্ন, অন্য দেশের থেকে 7 গুণ বেশি টাকা বাজেট করা হয়েছে, তাহলে কি দিয়ে এই পদ্মা সেতু তৈরি করা হয়েছে? স্বর্ণ দিয়ে, নাকি এই টাকাগুলো লুটপাট করা হয়েছে? কিছুদিন আগে চরমোনাইর পীর মুফতি ফয়জুল করিম বলেছেন, রাষ্ট্রপতি নাকি বলেছেন পদ্মা সেতুতে যে টাকা খরচ করা হয়েছে তা দিয়ে আরো 55টি পদ্মা সেতু তৈরি করা যেত। এখানে হুজুরের প্রশ্ন ছিল, তাহলে আর 54টি পদ্মা সেতু কোথায়? নিশ্চয়ই লুটে পুটে খেয়েছে। নাম্বার 2, মেট্রো রেল। মেট্রো রেল এর জন্য খরচ করা হয়েছে 33,472 কোটি টাকা। এই বিষয়ে অনেক কথা আছে, থাক নাই বললাম। নাম্বার 3, কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলের জন্য বাজেট ধরা হয়েছে 10,689 কোটি টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের জন্য মোট বাজেট ছিল 74,354 কোটি 39 লক্ষ টাকা। এর মধ্যে প্রায় অর্ধেক টাকা বাংলাদেশের, বাকি অর্ধেক টাকা অন্য দেশ থেকে ঋণ করা হয়েছে। ধরে নিলাম পুরো টাকাই ঋণ করা হয়। এখন আসি বাংলাদেশের বর্তমান ঋণ কত টাকা আছে। বাংলাদেশের বর্তমান ঋণ 18,35,000 কোটি টাকা এবং শেখ হাসিনা সরকারের সময় তিনি ঋণ নিয়েছেন 15,58,206 কোটি টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলে মিলে মোট খরচ হয়েছে 74,354 কোটি 39 লক্ষ টাকা। তাহলে বাকি প্রায় 15,00,000 কোটি টাকা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর কি হবে? আমি কিছু রিপোর্ট দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশ থেকে পাচার হয়েছে 11,92,000 কোটি টাকা। বিদেশে অর্থ পাচার 11,512 কোটি টাকা। হিসাব মনে হয় অনেকটা ক্লিয়ার, তাই না? এর বিচার কি হওয়া দরকার আপনারা কমেন্ট করে জানান। আর ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।